আজ আমরা জানব এক অসাধারণ নেতার গল্প। তার নাম হোসে মুজিকা। তিনি ছিলেন উরুগুয়ের প্রেসিডেন্ট, কিন্তু জীবনযাপন করতেন একেবারে সাধারণ মানুষের মতো। না, কোনো রাজপ্রাসাদে না। থাকতেন ছোট্ট একটা খামারে, নিজের হাতে ফুল চাষ করতেন আর চালাতেন পুরনো একটা গাড়ি। হোসে মুজিকার জন্ম হয় উরুগুয়েতে ১৯৩৫ সালে। তার পরিবার ছিল খুব গরিব। মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ছোট থেকেই জীবন ছিল কষ্টের, কিন্তু সেই কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করে গড়ে তুলেছিল। যখন তিনি তরুণ ছিলেন, তখন তাঁর দেশে চলছিল অন্যায় শাসন। তিনি চুপ থাকেননি। গঠন করেছিলেন তুপামারোস নামের একটি দল, যারা গরিবদের অধিকার রক্ষার জন্য লড়াই করত। এই লড়াই সহজ ছিল না। তিনি গ্রেপ্তার হন আর টানা ১৪ বছর জেল খাটতে হয় তাঁকে। তবুও তিনি হার মানেননি। ফিরে এসেছিলেন রাজনীতির ময়দানে। ২০১০ সালে তিনি নির্বাচিত হন উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু তিনি ছিলেন একেবারে ভিন্ন ধরনের একজন নেতা। অনেক প্রেসিডেন্ট রাজকীয়ভাবে থাকেন, বড় বাড়ি, দামি গাড়ি, কঠিন নিরাপত্তা। কিন্তু মুজিকা, তিনি থাকতেন গ্রামে নিজের ছোট্ট ঘরে। নিজেই ফুল চাষ করতেন আর চালাতেন পুরনো একটা ভক্সওয়াগন গাড়ি। আর সবচেয়ে বড় কথা, নিজের বেতনের ৯০% তিনি গরিবদের জন্য দান করতেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে মানুষের জন্য অনেক কাজ করেছিলেন। তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, শিক্ষার মান উন্নত করেছিলেন, গরিবদের জন্য ভালো আইন তৈরি করেছিলেন। আর তিনি বলেছিলেন, অনেক কিছু কেনার দরকার নেই, সুখী হওয়াটাই আসল। হোসে মুজিকা আমাদের শিখিয়েছেন, সত্যিকারের ধনী হওয়া মানে টাকা না, মানে হল মানুষকে সাহায্য করা আর নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা। তিনি ছিলেন একজন দয়ালু, সৎ আর সাধারণ একজন নেতাও। তিনি ২০২৫ সালের ১৩ই মে ৮৯ বছর বয়সে মারা যান। তাঁর জীবন থেকে আমরা শিখতে পারি, নেতা মানে ক্ষমতা না, নেতা মানে মানুষের পাশে দাঁড়ানো। এই মহান মানুষটিকে জানাই আমাদের গভীর শ্রদ্ধা। ধন্যবাদ।